এখন অনুব্রত মণ্ডল জেল থেকে বাড়িয়ে এসছে, গরুগুলো হাম্বা হাম্বা করছে, কারণ গরুগুলো এখন ভাবছে যে আমাকে কবে বাংলাদেশে পাঠিয়ে দেবে অনুব্রত মণ্ডল। এই জন্য গরুরা আতঙ্কে আছে। আগে বিয়ে হয় তারপরে বাচ্চা হয়, হ্যাঁ, তাহলে আগে বন্যা হয়েছে তারপরে তারপরে পদত্যাগ করেছে, বন্যার আগে তো পদত্যাগ করেনি। মমতা ব্যানার্জি বলতে চাইছে যে আমি যেমন দেহ ত্যাগ না করলে পদত্যাগ করি না, অনুব্রত মণ্ডলও দেহ ত্যাগ না করলে পদত্যাগ করবে না। সে যতই জেল খাটুক আর যতই তার গায়ে লেগে থাকুক গরু পাচারকারীর নায়ক, যতই লেগে থাকুক বালি চোরের নায়ক, যতই বাংলাদেশে গরু পাচার করুক, অনুব্রত মণ্ডলের যে 20 দাঁত, সে 20 দাঁত তিহার জেলে ইডি সিবিআই উপড়ে নিয়েছে। এখন কেউটা নেই, অনুব্রত মণ্ডল গোখরো নেই, বাঘ নেই, এখন ঢোড়া সাপ হয়ে গেছে। এক পা বীরভূমে আর এক পা তিহার জেলে পুরো আছে। তাই ফিরহাদ হাকিম ও নিজেই তো একটা চোরকে সাপোর্ট করছে, ও নিজেও তো একটা জেল খাটা আসামি। অনুব্রত মণ্ডল নিজে জেল খাটেনি, পাপা कहता है बेटा नाम करेगा, তা পাপা এমন নাম করেছে যে পাপার কারণে বিটিকেও জেল খাটতে হলো। অনুব্রত মণ্ডল জামিন পেয়ে অবশেষে ফিরলেন। তিনি বলছেন দিদিকে যেমন ভালোবাসতাম, দিদি আমাকে যেমন ভালোবাসতো আমিও ঠিক তাকে ততটাই ভালোবাসবো। কিন্তু এই মুহূর্তে অনুব্রত মণ্ডল ফিরেছেন ঠিক আছে, কিন্তু যারা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কথা বলেছিলেন তারা কি রক্ষা পাবে? শেষমেশ অনুব্রত মণ্ডলকে যে স্বমহিমায় দেখা যাচ্ছে, সত্যি কি তাদের তো ভীতির কারণ হয়ে উঠতে পারে অনুব্রত মণ্ডল? আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজল চাঁদ, কথা বলবো। ওই যে অনুব্রত ফিরলেন, ভয় তো ধরবেই যারা বিরুদ্ধে কথা বলেছিলেন। দেখুন, অনুব্রত মণ্ডল আর আগেকার অনুব্রত মণ্ডল নেই, আর আগেকার মতো চারাম চারাম গুরু বাতাসাও নেই, আর ঘড়ি ধরে পুলিশকে বলতো এই এতক্ষণ সময় দিলাম, আরে ভেঙে চিরমার করে দেবো, সে অনুব্রত নেই। কারণ এই অনুব্রত মণ্ডল এখন 2 বছরের তিহার জেলের আসামি, তাকে যে কোনো মুহূর্তে সে বেলে আছে, একটা লোয়ার কোর্টের বেলে আছে, যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে। অর্থাৎ এক পা বীরভূমে আর এক পা তিহার জেলে পুরো আছে। তাই অনুব্রত মণ্ডল যদি কেউ ভেবে থাকে যে বাঘের বাচ্চা, সে এখন বাঘের বাচ্চা নেই, সে এখন আন্ডার জুডিশিয়ালের আন্ডারে আছে। ফিরহাদ হাকিম ও নিজেই তো একটা চোরকে সাপোর্ট করছে, ও নিজেও তো একটা জেল খাটা আসামি, একদিনে হলেও জেল খাটা আসামি। তা একটা যে ওই জন্যই তো ওর মেয়ে রাস্তায় বেরুলে ওর মেয়ে বলছে আমাকে চোরের মেয়ে। অনুব্রত মণ্ডলকেও এই যে দাগ লেগে গেল 2 বছরের জেল খাটা আসামি, সেই দাগ জীবনে মুছবে না। তাই তো অনুব্রত মণ্ডল এখন 2 চোখ দিয়ে নয়নে অশ্রু ঝরছে, কারণ অনুব্রত মণ্ডল নিজে জেল খাটেনি। পাপা कहता है बेटा नाम करेगा, তা পাপা এমন নাম করেছে যে পাপার কারণে বিটিকেও জেল খাটতে হলো, এমন পাপ করেছে। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তাই অনুব্রত মণ্ডল আজকে যে জায়গায় এসে পৌঁছেছে, সে জায়গায় বেল হয়েছে, কিন্তু বেকসুর খালাস হয়নি। বাঘ বেরিয়েছে না জেল খাটা আসামি বেরিয়েছে? হ্যাঁ, তার মেয়ে জেল খাটা আসামি। 2 দিন পরে এই অনুব্রত মণ্ডলের এই যে জেল খাটা হলো 2 বছর, এই কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না, ঠিক সেই রকম ভাবে অনুব্রত মণ্ডলের মেয়ে এবং এরা যে বিয়ে মানে জেল খাটলো, অনুব্রত মেয়ের যদি বিয়ে হয়, বিয়ের পরও তার যদি সন্তানে দিতে হয়, বলবে ওই তোর মা জেল খেটেছে, ওই তোর দাদু জেল খেটেছে। পাড়াতে গ্রামে সামাজিক ভাবে এ দাগ জীবনে মুছতে পারবে না। আমরা বামফ্রন্টের আমলে লক্ষণ শেঠ যখন জেল থেকে বেরিয়েছিল, তখন এত ফুলের মালা পড়েছিল যে লক্ষণ শেঠ তার বিয়েতে পর্যন্ত অত ফুলের মালা পড়েনি। কারণ সেই সময় বামফ্রন্ট ক্ষমতায় ছিল, সরকার ক্ষমতায় ছিল,
পার্টি ক্ষমতায় ছিল। তাই আজকে এই অনুব্রত মণ্ডলের পার্টি ক্ষমতায় আছে, সরকারে আছে, দিদিমণির হাত মাথার উপরে আছে বলে আজকে ফুলের মালা পড়ছে। আর যদি সরকারে না থাকতো, পার্টি ক্ষমতায় না থাকতো, ফুলের মালা তো দূরে থাক, ঘুটের মালা পড়তো। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তো বীরভূমে আছে, অনুব্রত মণ্ডলের সাথে মিটিং করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা দেখা করতেই পারে, কারণ এই অনুব্রত মণ্ডল, ওই কেষ্ট যখন কোনো বেফাঁস কথা বলতো, ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতো যে ওর কেষ্টর অক্সিজেন কম যায়, ভুলভাল বকে ফেলে, অর্থাৎ প্রোটেকশন দেবে। তা সেই জায়গাতে আজকে যে সরকারি প্রশাসন বৈঠক 2 বছর কিন্তু হয়নি, 2 বছর মুখ্যমন্ত্রী ওখানে প্রশাসনিক বৈঠক করেনি। আজকে অনুব্রত মণ্ডল যেই বাড়ি ফিরলো অমনি প্রশাসনিক বৈঠক। অর্থাৎ মমতা ব্যানার্জি বলতে চাইছে যে আমি যেমন দেহ ত্যাগ না করলে পদত্যাগ করি না, অনুব্রত মণ্ডলও দেহ ত্যাগ না করলে পদত্যাগ করবে না। সে যতই জেল খাটুক আর যতই তার গায়ে লেগে থাকুক গরু পাচারকারীর নায়ক, যতই লেগে থাকুক বালি চোরের নায়ক, যতই বাংলাদেশে গরু পাচার করুক, এখন অনুব্রত মণ্ডল জেল থেকে বাড়িয়ে এসছে, গরুগুলো হাম্বা করছে। কারণ গরুগুলো এখন ভাবছে যে আমাকে কবে বাংলাদেশে পাঠিয়ে দেবে অনুব্রত মণ্ডল, এই জন্য গরুরা আতঙ্কে আছে। মুখ্যমন্ত্রী বলছেন কেন রেলমন্ত্রী অ্যারেস্ট হবে না, মুখ্যমন্ত্রী বলছেন কেন সেচ মন্ত্রী এই যে অ্যারেস্ট হবে না, যারা এইভাবে জল ছাড়ছে, এই যে না বলে জল ছেড়ে দিচ্ছে, এর ফলে তো 3 তলা সমান জল হয়ে যাচ্ছে। এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টের আমলে যখন বন্যা হয়েছিল তখন বলতো এই বামফ্রন্ট ম্যানমেড বন্যা করেছে, বামফ্রন্ট সরকার ম্যানমেড বন্যা করেছে, সরকারকে তুলোধনা করতো ও বিরোধী যখন ছিল। আজকে যখন বন্যা হচ্ছে, ডিবিসি জল ছাড়ছে, নোট করো মুখ্যমন্ত্রী, তোমার চিফ ইঞ্জিনিয়ার ওখানে কি করছিল? আপ উঠ পাহাড় সে নিচে নেওয়া। আগে বিয়ে হয় তারপরে বাচ্চা হয়, হ্যাঁ? তাহলে আগে বন্যা হয়েছে তারপরে পদত্যাগ করেছে, বন্যার আগে তো পদত্যাগ করেনি। অর্থাৎ বন্যাটা হয়েছে তখন ওর ইঞ্জিনিয়ার, ওর কমিটির লোকেরা ছিল, সব জানতো, সব জানার পরে তারপরে মুখ্যমন্ত্রী যেহেতু বলে দিয়েছে ডিবিসির সাথে সম্পর্ক রাখবো না, তখন ওরা পদত্যাগ করছে। একবার ডিবিসির সাথে সম্পর্ক ছিন্ন করে দেখো না, সারা বাংলা অন্ধকার হয়ে যাবে। কারণ ডিবিসি বিদ্যুৎ দেয় বলে আমরা ইলেকট্রিক পাচ্ছি, আলোকিত। আরে মুখ্যমন্ত্রী, বিজেপির দায়িত্বে রেলমন্ত্রী হয়েছিলে, বিজেপির দায় তখন তুমি রেলমন্ত্রী হয়ে তখন যে দুর্ঘটনাগুলো ঘটেছিল তুমি কবার পদত্যাগ করেছিলে? আজকে যখন রেলমন্ত্রী হয়েছিলে এই বিজেপির দয়ায় তুমি রেলমন্ত্রী হয়েছিলে, বাজপেয়ীকে তুমি প্রণাম করে বলেছিলে এটা আমার বাপ বটে, আর বাজপেয়ী বলেছিল এটা আমার বিটি বটে। সেই বাপের দয়াতে এই যে জোড়া ফুল দেখতে পাচ্ছেন, এই জোড়া ফুলটা বাজপেয়ীর দেয়া নির্বাচন কমিশনের কাছে। কারণ বাজপেয়ী বলেছিল আমি বাপ, আমার পদ্ম ফুল, আমার বিটি পাবে জোড়া ফুল। তাই বিজেপির গর্বে জন্ম নিয়ে বিজেপির দয়ায় রেলমন্ত্রী হয়ে আজকে তুমি রেলমন্ত্রী পদত্যাগ করতে কথা বলছো। তুমি কবার পদত্যাগ করেছিলে? তুমি বেহা, তুমি নির্লজ্জ, তুমি দোকান কাটা। তোমার আমলে আজকে শিক্ষামন্ত্রী জেল খাটছে, তোমার আমলে আজকে বালু জেল খাটছে খাদ্যমন্ত্রী, তোমার আমলে আজকে মেডিকেল মাফিয়া চলছে, তোমার আমলে গরু চোর চরম জেল খেটে এলো 2 বছর। তুমি কবার পদত্যাগ করেছো? তুমি তো দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না। বেহার নির্লজ্জের দোকান কাটা, নিচের বেলায় আটি সুটি, পরের বেলায় দাঁত কাপাটি, তাই না?